উম্মতে মুহাম্মদী, তোমরা তো সেই নবীর উম্মত, যিনি একজন নারীর ইজ্জতের সুরত হানি করার কারণে পুরো বনু কাইলুকা ইহুদি জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মনে আছে সেই বনু কাইলুকা বাজারের আমাদের সেই দিনই বোনের সুরত হানি করা সেই ইহুদির কথা? সেখানে উপস্থিত এক মুসলিম ভাই এটা সহ্য করতে না পেরে ওই ইহুদি ব্যক্তিকে হত্যা করেছিল। বনু কাইলুকা বাজারের সকল ইহুদি মিলে সেই ভাইকে শহীদ করেছিল। এই ঘটনার জের ধরে তোমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বনু কাইলুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আজ তোমার আমার বোন সেই ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে। ইহুদি সৈন্যরা যেমন ইচ্ছা তেমন ভাবে আপনার আমার বোনদের মারধর করছে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। তোমাদের বিবেক কবে ফিরবে? ও মুসলিম শাসকেরা, তোমাদের কি রক্ত গরম হয় না? তোমাদের ঈমান কি এতটাই দুর্বল? আমার মুসলিম ভাইয়েরা, নিজের ভাইয়ের সাথে যতই ঝামেলা হোক, ভাইদের এতটা পর করে দিও না যেন অন্য লোক এসে তোমার ভাইকে হত্যা করে যায়। আর তুমি চুপ করে দেখো, যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাক্যটা পাঠ করল, সেই কি তোমার ভাই নয়? কি করে পারো তুমি তোমার ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে? আমার ভাইয়েরা, এক হও, নিজের ঈমানকে শক্ত করো। শক্তি সামর্থ্য দিয়ে তোমরা হয়তো পারবে না, কিন্তু একটা জিনিস আমাদের কাছে আছে যেটা ওদের কাছে নাই, সেটা হচ্ছে ঈমান। মুসলমানের শক্তি ঈমানে। কতটা ঈমান প্রয়োজন জানো? বদরের সেই 313 জনের মতো। যদিও সম্ভব না অতটা, কাছাকাছি তো যাওয়া সম্ভব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।